ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার অতি আদরের ছাত্রছাত্রী শহীদ ক্যাডেট একাডেমি সাবালিয়া থেকে আমি রুবেল আজ তোমাদের সিলেবাস অনুযায়ী আগামী শুক্রবারে অর্থাৎ অক্টোবরের 2 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আলোকে 12 অঙ্ক পাটিগণিত সিলেবাস আছে। সেই পাটিগণিত দেখো সিলেবাস 1 নম্বর অঙ্কটা 4 বছর আগে ক এর বয়স খ এর বয়সের 7/6 ছিল। বর্তমানে দুইজনের বয়সের সমষ্টি 60 বছর। ক ও খ এর বর্তমান বয়স কত? যেহেতু বর্তমান বয়সটা চাওয়া হয়েছে, আবার 4 বছর আগে ক এর বয়স খ এর বয়সের কত অংশ ছিল? 7/6 ছিল। অর্থাৎ ধরি বা মনে করি লেখার সময় যার সাথে দুটার সাথে যে তুলনা করা হয়, যার সাথে এর আছে সেটা প্রথমে ধরতে হয়, তাহলে ক এর বয়স খ এর বয়সে কার বয়সের শেষে এর আছে? খ এর বয়সের শেষে এর আছে। তাহলে ধরি খ এর 4 বছর আগে খ এর বয়স ছিল x বছর, অর্থাৎ যার বয়সের সাথে এর আছে সেটা প্রথমে ধরতে হবে। অতএব 4 বছর আগে ক এর বয়স ছিল, তাহলে খ এর বয়সের 7/6, তাহলে x এর 7/6 বছর, তাহলে x আর 6x/7 বছর। অতএব তাহলে দেখে এখানে বর্তমানে দুইজনের বয়সের সমষ্টি 60 বছর। এখানে ধরি 4 বছর আগে দুইজনের ক এর বয়স খ এর বয়স, তাহলে এখন 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত? বর্তমানে যেহেতু 60 বছর, দুইজনের বয়সে 60 বছর, তাহলে 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কর বয়স থেকেও 4 বিয়োগ খর বয়স থেকেও 4 বিয়োগ, বর্তমান বয়স থেকে কর থেকেও 4 বিয়োগ খ থেকেও 4 বিয়োগ, তাহলে দুইজনের থেকে 4 4 8 বিয়োগ করতে হবে। তাহলে 60 বিয়োগ 4 যোগ 4, এটা ক এর বয়স 4 বছর, খ এর বয়স 4 বছর আগে, তাহলে 60 বিয়োগ 8 52 বছর। তাহলে 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত? 52 বছর। তাহলে 4 বছর আগে তাদের দুইজনের বয়স সমষ্টি ছিল 52 বছর, তাহলে 4 বছর আগে ক আর খ এর বয়সের সমষ্টি x যোগ 6x/7 সমান 52। লসাগু 7, লসাগুর সংখ্যাকে এক্সে তো পূর্ণ সংখ্যা দিয়ে সরাসরি গুণ করতে হয়। 7x যোগ 6x = 52, 13x/7 = 52। আর গ্রহণ করে 13x 52 নিচে মনে রেখে 13x = 52×7 বা x = 52×7/13, 13টা হরে যাবে, x = 28। তাহলে 4 বছর আগে খ এর বয়স ছিল 28 বছর, এখন বর্তমানটা চাইছে। 4 বছর আগে যদি খ এর বয়স 28 বছর হয়, তাহলে বর্তমানে খ এর বয়স কত? 28-এর সাথে 4 যোগ। এখন 4 বছর আগে ক এর বয়স ছিল 6x/7, 6 গুণন, তাহলে x এর মান 28, 6 গুণন 28/7 = 24 বছর। তাহলে 4 বছর আগে ক এর বয়স ছিল 24, 4 বছর আগে ছিল 24, তাহলে বর্তমানে কত? 24-এর সাথে 4 যোগ হবে, অর্থাৎ বর্তমানে ক এর বয়স 24 যোগ 4 28 বছর। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা চাইছে ক ও খ এর বর্তমান বয়স কত। তাহলে উত্তর ক এর বর্তমান বয়স 28 বছর এবং খ এর বর্তমান বয়স 32 বছর। নিশ্চয় এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আর পরবর্তী অঙ্কটা দেখো। আচ্ছা, শুরু করে দেখো। পরবর্তী অঙ্কটা 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করলে, বন্ধ করে 25% লাভে বিক্রি করলে একটি কলা কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে অর্থাৎ 40 টাকায় 10টি কলা কিনছে, ক্রয় করছে, 25% লাভে বিক্রি করলে একটি কলা কত টাকায় বিক্রি করতে হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য
100 যোগ 25 125 টাকা। তাহলে এখন যেহেতু 40 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, কলার 10টি কলার ক্রয় মূল্য কত 40 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম। অতএব ক্রয় মূল্য 40 টাকা হলে বিক্রয় মূল্য বেশি। এখন কাটাকাটি করার পর লঘিষ্ঠ প্রশ্ন 50 টাকা। তাহলে এই 40 টাকায় যে কয়টা কলা ক্রয় করছে 50 টাকায় সেই কয়টা কলা বিক্রি করা হয়েছে। 40 টাকায় যে কয়টা কলা ক্রয় করছে 50 টাকায় সেই কয়টা কলা বিক্রি করছে। তাহলে 40 টাকায় কয়টা কলা ক্রয় করছে 10টি, তাহলে 50 টাকা বিক্রি করবে কয়টা 10টি। তাহলে 10টি কলার বিক্রয় মূল্য 50 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কম 5 টাকা। উত্তর 5 টাকা। ওকে, এখন তার পরবর্তী অঙ্কটা দেখো। একটি জিনিস 504 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়। জিনিসটি 624 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এখানে এই অঙ্কের মধ্যে প্রথম অংশে বিক্রয় মূল্য দেওয়া আছে 504 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, 16% ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 16। ক্ষতি হইলে বিয়োগ আর লাভ হইলে যোগ। 16% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 16 84 টাকা। যেহেতু 504 টাকা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে এখন বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে কম, অতএব বিক্রয় মূল্য 504 টাকা হলে ক্রয় মূল্য বেশি। এখন লঘিষ্ঠের প্রশ্ন করলে 600 টাকা। তাহলে জিনিসটি 624 টাকা বিক্রি করলে, তাহলে জিনিসটি যদি 624 টাকা বিক্রি করে, ক্রয় মূল্য তো 600 টাকা, ওই জিনিসটাই যদি আরও 624 টাকা বিক্রি করে তাহলে লাভ হবে না? কিনছে ক্রয় মূল্য হলো 600 টাকা আর জিনিসটা 624 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে লাভ হয়েছে। তাহলে লাভ 624 বিয়োগ 624 টাকা। 24 টাকা যে লাভ হয় কত টাকায়? 600 টাকায়। 600 টাকায় লাভ হয় 24 টাকায়, অতএব 1 টাকায় লাভ হয় কম, অতএব শতকরা 100 টাকায় লাভ হয় বেশি। লঘিষ্ঠের প্রশ্ন করলে 4 টাকা। উত্তর লাভ 4%। আচ্ছা, তার অঙ্কগুলো ভালোভাবে দেখবা এবং বানানো অঙ্কগুলো ঠিক মতো করবা। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।